হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা কীরকম আছো আমাকে জানাবে কমেন্ট বক্সে। দেখো ঘড়িতে এখন 5:30 বাজছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে এখনও অন্ধকার রয়েছে, পরিষ্কার হয়নি। তো আমি ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজকর্ম সেরে নিয়েছি। আজ হলো স্কুলে যাব। আর এইদিকে দেখো কিছু পরিষ্কার হওয়ার পর কানাইয়া আসলো। কানাইয়া এসে আমাদের উঠোনটু ঝাড়ু দিয়ে দিচ্ছে। ও প্রায়ই দেয়, আমাদের উঠোন ঝাড়ু দিয়ে দেয়। আর আমি স্নান টান সেরে এদিকে রান্না করে নিয়েছি আলু ভাজা আর ভাত। ওইগুলো দুই ছেলেকে খাইয়ে আর আমি নিজেও খেয়ে নিয়েছি। এখন চলে যাব স্কুলে। দেখো ঘড়িতে এখন 8:10 বাজছে আর আমি চলে যাচ্ছি স্কুলে। এই দেখো আমাদের অটো চলে এসেছে, এখন অটোতে উঠবো। আর এদিকে হচ্ছে রুবিও চলে যাচ্ছে শিলচর। ও একটা জব করে, ওখানেই থাকে। আমাদের বাড়ি থেকে শিলচর প্রায় যেতে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে। বাড়িতে কোনো ফাংশন থাকলে ওরা আসে। কাল চলে গিয়েছিল দেওয়ার, আজ চলে যাচ্ছে ননদ। তো ওরা সবসময় বাড়িতে থাকে না, শিলচরেই থাকে। এই দেখো আর ওরা বলছে যে হ্যালো গাইস, যেগুলো আমি মিউট করে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা রে বাবা, খুবই ঠান্ডা এখন চলছে। সত্যি সকালবেলা স্কুলে যেতে না একদম ভালো লাগে না, ঠান্ডা ওয়েদার। অটোতে বসলে আরও বেশি ঠান্ডা লাগে। এটা দেখো হচ্ছে আমাদের কালাঞ্চরা বাগান। আমরা যাচ্ছি বাগানের রাস্তা দিয়ে। আমাদের বাড়িতে যাওয়ার 2টি রাস্তা আছে। একটা হচ্ছে আমাদের রোডের রাস্তা, দুর্গাবাড়ি রোড, ওইদিকে আমাদের বাড়িতে যাওয়া যায়। আর এটা হচ্ছে বাগানের রাস্তা। তো বাগানের রাস্তা দিয়ে আজ যাচ্ছি, বাগানের রাস্তা দিয়ে। আর এখন দেখো আমরা মেইন রোডে উঠে গেছি। রোড বলতে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH6। আর দেখো এটাও হচ্ছে একটা বাগান, জানি না এই বাগানের নামটা কি, তবে রাস্তা দিকে যেতে এটা পড়ে আমাদের সামনে। দেখো কি কুয়াশা বন্ধুরা। আর এইদিকে দেখো এটা হচ্ছে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল। আমরা স্কুলের রাস্তা দিকে ঢুকে পড়েছি। এটা হচ্ছে স্কুলের রাস্তা। দেখো রুবি নেমে পড়েছে, আমরাও নেমে পড়েছি। আমরা ঢুকে যাব স্কুলে আর ও ওইদিকে চলে যাবে বাস স্ট্যান্ডে, শিলচরের বাস স্ট্যান্ডে। ওইখান থেকে শিলচরে বাসে করে চলে যাবে। আর এদিকে কর্ণব আগেই চলে যাচ্ছে। আর এটা হচ্ছে নার্সারি ক্লাস। আমি ছেলেকে এখানে বসিয়ে দিয়েছি। এখনো ক্লাসে কেউ আসেনি। আমরা অনেক তাড়াতাড়ি আজ এসে গেছি ক্লাসে। আর আমার ছেলে বলছে মা এখানে ভিডিও করো না। দেখো আর বাইরে বাচ্চারা খেলাধুলা করছে। এখন দেখো প্রায় 12:30 হবে। আমরা স্কুল থেকে চলে এসেছি, আমাদের রোডে ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া যায় এই রুটটা। আর এদিকে ছেলে বলছে মা দেখো বাবা এসে গেছে। এটা হচ্ছে অন্য রাস্তা, আগে এসেছিলাম বাগানের রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে আমাদের সামনে রাস্তা। এই দিক দিয়েও আমাদের বাড়িতে যাওয়া যায়। এখন আমিও দেখো বাইকে উঠে পড়েছি। এখন চলে যাব বাড়িতে। আর এইদিকে দেখো একটা মাঠ, ওইখানে তো ধান লাগানো হয়, এখন ধান কাটা হয়ে গেছে, এখন খালি পড়ে আছে। আর ওইদিকে দেখো কি কুয়াশা। ওইখানে হলো পাহাড়, যেগুলো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। খুবই কুয়াশা, রৌদ্র উঠেনি। আর দেখো এখন আমি চলে এলাম আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। তো বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর যা রান্নাবান্না সেরে নিয়েছি। তো যা বললো যে ফ্রিজে কিছু পুদিনা পাতা আছে, ওইগুলো একটু
চাটনি করে নেওয়ার জন্য। তো আমি ওগুলো ধুয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ওইগুলো দিয়ে একসাথে একটু গ্রাইন্ড করে নেব। দেখো এখন আমি গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিয়েছি, একটু পেস্ট করে নেব। আর এইদিকে দেখো আমার চাটনিটা রেডি হয়ে গেছে। চাটনিটা আমার হয়ে গেছে। আর আমার যা রান্না করে রেখেছিল শিম দিয়ে, ছোটো মাছ দিয়ে একটা করুয়া, আর ডিম ঝুল, তারপর হলো শোল মাছ দিয়ে ঝুল, আর মাছের তেল দিয়ে একটা ভাজি, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে শোল মাছের ঝুড়া, আর হচ্ছে পুদিনা চাটনি। তো বন্ধুরা, ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখো বন্ধুরা, বাই বাই।